তো যাই হোক, আমরা আজকে হচ্ছে শুরু করলাম। আজকে থেকে আমরা চেষ্টা করব সবাই মিলে শিখতে, আর সবাই মিলে একসাথে জার্নিটা মানে একটু লম্বা জার্নিটা আগায় নিয়ে যেতে। ঠিক আছে, তো আপনারা আশা করি হেল্প করবেন। আরেকটা ব্যাপার আমি প্রথমেই বলে রাখি, যে আপনারা আমার সাথে কোর্স করতেছেন বলে এরকম না যে আমি কিন্তু সব জানতা না। আমার কথাটা আপনারা বোঝার চেষ্টা করেন, আমি কিন্তু সব জানতা না। আমি আপনাদের হচ্ছে একজন মেন্টর হিসেবে কাজ করব। আপনারা কিভাবে কোন গাইডলাইনে বা কিভাবে সামনে আগাবেন, এটাই হচ্ছে আমার কাজ। আর মার্কেটটা সম্বন্ধে আপনাদেরকে কিছু ধারণা দেওয়া, বা হচ্ছে আমি যেটা জানি সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়া, এটা হচ্ছে আমার কাজ। আর হচ্ছে আপনাদের সাথে শেয়ারিং করা, মানে নলেজ শেয়ারিং করা, এটা হচ্ছে আমার কাজ। আপনারা আবার ভাবেন না যে ভাইয়া মনে হয় সব জানতা একদম সমরেশ। আসলে কিন্তু তা না। এটা ভাবলে আমি যদি এটা ভাবি, এটা আমার জন্য অনেক বড় বোকামি। কারণ আমি ওরকম না, আমি সব জানতা না। তো যতটুকু পারি বা যতটুকু আমরা জানি আমরা শেয়ারিং করব এই কারণের সাথে। ঠিক আছে, তো আমরা আহ, আমি জানি যে অনেকেই এখানে অনেক দিন যাবত ট্রেডিং এর সাথে আসছেন, অনেকেই ট্রেডিং করছেন বা করেন, অনেক জায়গায় শিখছেন। তো আমরা হচ্ছে একটু প্রথম থেকেই শুরু করি। একদম প্রথম থেকেই শুরু করি। যদি একদম প্রথম থেকে শুরু করতে হয় তাহলে আমাদের একটা ক্যান্ডেলের পরিচিতি প্রথমে আমাদের একটা ক্যান্ডেলের পরিচিতি সম্বন্ধে একটু আইডিয়া নিতে হয়। কারণ একদম প্রথম থেকেই যদি আমরা শুরু করি, সেটা মানে একটা ক্যান্ডেলে কি থাকে দেখেন। এটা একটা ক্যান্ডেল, এটা একটা বুলিশ ক্যান্ডেল, সেটাও আমরা লিখি, এটা একটা বুলিশ ক্যান্ডেল। এটা একটা বুলিশ, CANDLE, ওকে। মানে লিখতে গেলে লেখা ছোট হয়ে যায়, তখন আবার আবার ক্যান্ডেল ড্র করতে গেলে ক্যান্ডেলটা বড় হয়ে যায়, যদি লেখাটা বড় করতে চাই। যাই হোক, আপনারা একটু কনসিডার জাস্ট করবেন। হ্যাঁ, লেখাটা ঠিক রাখেন তাহলে। হ্যাঁ। আর এটা হচ্ছে একটা বিয়ারিশ ক্যান্ডেল। এটা আমরা অনেকেই জানি, তারপরও আচ্ছা, রেড ক্যান্ডেল, যেটা রেড ক্যান্ডেল মানে হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল, আর গ্রিন ক্যান্ডেল হচ্ছে বুলিশ ক্যান্ডেল। গ্রিন ক্যান্ডেল হচ্ছে মার্কেটটাকে উপরে নিয়ে যায়, আর রেড ক্যান্ডেলটা হচ্ছে মার্কেটটাকে নিচের দিকে নিয়ে আসে। আচ্ছা, এটার নাম এই বুলিশ ক্যান্ডেল নাম বুলিশ হলো কেন, আর বিয়ারিশ ক্যান্ডেলটার নাম বিয়ারিশ কেন? এটা মানে অনেকেই বলে এরকম, যে বুল মানে ষাঁড়, ষাঁড় আমাদেরকে গুঁতো দেয়, গুঁতো দিয়া মানে ষাঁড় আমাদের উপরে তুলে ফেলে, এই জন্য এটাকে মার্কেট যেহেতু উপরের দিকে নিয়ে যায় এই জন্য এটা বুলিশ ক্যান্ডেল। আর বিয়ার হচ্ছে ভাল্লুক, ভাল্লুক টেনে নিচের দিকে নামায়, এই জন্য হচ্ছে এটা বিয়ারিশ ক্যান্ডেল। যাই হোক, এটা আমরা এভাবে মনে রাখবো, এটা একটা বুলিশ ক্যান্ডেল, এটা বিয়ারিশ ক্যান্ডেল। বুলিশ ক্যান্ডেল মার্কেটটাকে উপরের দিকে টেনে মানে উপরের দিকে নিয়ে যায়, বিয়ারিশ ক্যান্ডেল মার্কেটটাকে নিচের দিকে নিয়ে আসে, মানে সেলার্স। রেড হচ্ছে সেলার্স। ওকে, একটা ক্যান্ডেলের কয়টা অংশ থাকে? একটা ক্যান্ডেলের 5টা অংশ থাকে। কি কি থাকে? ক্যান্ডেলের থাকে হচ্ছে বডি, আমার বডি, হাই, মানে ক্লোজ মানে ক্লোজিং প্রাইস। হ্যাঁ, এটা আমরা ক্লোজিং প্রাইস দেই, CLOSING। আমার ইয়েটা কাজ করছে না। আচ্ছা, ক্লোজিং প্রাইস, এটা হচ্ছে ওপেন প্রাইস,
আর একটা হচ্ছে লো। ওকে, দেখেন এইটা হচ্ছে বডি, এইটা বডি, এইটা লো, এইটা লো। এই ক্যান্ডেলের, এই গ্রিন ক্যান্ডেলের হাই হচ্ছে এটা, এই মার্কেট হচ্ছে এই হাই পর্যন্ত গেছে, এই জন্য হচ্ছে এটা হচ্ছে গ্রিন ক্যান্ডেলের হাই। বাট ক্যান্ডেলটা ক্লোজ দিছে কোথায়? ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে এই জায়গায়, এই জন্য হচ্ছে এটা ক্লোজিং প্রাইস। আর এটা হচ্ছে এখান থেকে ক্যান্ডেলটা ওপেন হয়ে মার্কেটটা উপরে দিয়ে গেছে, এই জন্য এটা হচ্ছে ওপেনিং প্রাইস। তাহলে রেড ক্যান্ডেলের ক্ষেত্রে কিন্তু ওপেন হয়েছে মার্কেটটা এখান থেকে ওপেন হয়ে মার্কেটটা নিচের দিকে গেছে, এই জন্য রেড ক্যান্ডেলের ওপেনিং প্রাইস হচ্ছে এটা। আর গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস এটা, বাট গ্রিন ক্যান্ডেলের রেড ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস হচ্ছে এটা। আপনারা কি ব্যাপারটা বুঝছেন কিনা সেটা হচ্ছে, কারণ আমি জানি বোঝার কথা, ম্যাক্সিমাম আপনারা মাত্র 4 জন, তো আপনারা, আমি জানি যে আপনারা মার্কেটে আছেন এবং মার্কেটের সাথে আছেন। তো গ্রিন ক্যান্ডেলের ওপেন হয়েছে, ক্যান্ডেলটা ওপেন হয় হচ্ছে এইভাবে, এইভাবে ওপেন হয়, নিচে থেকে ওপেন হয়ে উপরের দিকে যায়। আর রেড ক্যান্ডেল ওপেন হয় হচ্ছে আপনার উপর থেকে ওপেন হয়ে নিচের দিকে যায়, এই জন্য রেড ক্যান্ডেলের ওপেন প্রাইস হচ্ছে এটা, গ্রিন ক্যান্ডেলের ওপেন প্রাইস হচ্ছে এটা। গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস এইটা, আর রেড এর ক্লোজিং প্রাইস হচ্ছে এটা। এটুকু তো ক্লিয়ার আমরা? এখানে আমার মনে হয় যে অত বেশি বোঝার কিছু নাই, আপনারা সবাই যেহেতু মার্কেটের সাথে আছেন ইনশাল্লাহ ব্যাপারটা ক্লিয়ার। তো জি ভাইয়া। হ্যাঁ, আমাদের এই 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 পর্যন্ত হচ্ছে একটা ক্যান্ডেলস্টিকের পরিচিতি। এরপরে আমরা ক্যান্ডেলস্টিকের রেঞ্জ সম্বন্ধে আলোচনা করব, যে ক্যান্ডেলস্টিকের রেঞ্জটা কেমন হয়, স্ট্রং ক্যান্ডেল বা উইক ক্যান্ডেল, এই জিনিসগুলো কি সেটা আমরা একটু আলোচনা করি। দেখেন আমি দুইটা ক্যান্ডেল ড্র করছি, একটা হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল, একটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল। দুইটা ক্যান্ডেলই দেখেন একদম মারুবুজু ক্যান্ডেল। তো ক্যান্ডেলের নামগুলো আমি পরবর্তী ক্লাসে কোনটা কি ক্যান্ডেল সেগুলো আমি আলোচনা করবো, যদিও আপনারা জানেন, কিন্তু আমার দায়িত্ব আলোচনা করা, সেটা আমি করব। তো দুইটা ক্যান্ডেলই দেখেন কোনো প্রকার কোনো উইক নাই। রেড ক্যান্ডেলটা এখান থেকে ওপেন হয়েছে, একদম ক্লোজ হয়েছে, সলিড একটা ক্যান্ডেল। গ্রিন ক্যান্ডেলটাও সলিড একটা ক্যান্ডেল। সো এই দুইটা ক্যান্ডেলই হচ্ছে আমাদের স্ট্রং ক্যান্ডেল। এখন কথা হচ্ছে মার্কেটে কি এই একরকম ক্যান্ডেল যেটা মারুবুজু ক্যান্ডেল ওইটাই শুধু স্ট্রং ক্যান্ডেল, আর কোনো স্ট্রং ক্যান্ডেল কি আছে বা নাই? হ্যাঁ, আরো স্ট্রং ক্যান্ডেল আছে। তাহলে আমরা ড্র করি, যেমন বিয়ারিশ ক্যান্ডেলে কি কি ক্যান্ডেল, মানে কোন ধরনের ক্যান্ডেল গুলাকে আমরা স্ট্রং ক্যান্ডেল বলবো। এটা একটি স্ট্রং ক্যান্ডেল, এটা তো কোনো সন্দেহ নাই আমাদের। ও সরি, আমি গ্রিন ভেবেছি, হোয়াট এভার। আচ্ছা, দেখেন আমি 4টা ক্যান্ডেল ড্র করছি এখানে। এই রেড ক্যান্ডেল, এই ক্যান্ডেলে দেখেন বডিটা অনেক ছোট, বাট উইকটা লম্বা। এইটার বডি আরো ছোট, উইক আছে, এইটার বডি আরো ছোট, উইক আছে। বাট 4টা ক্যান্ডেলই কিন্তু আমাদের, এই 4টা ক্যান্ডেলই হচ্ছে আমাদের স্ট্রং ক্যান্ডেল। এই 4টা ক্যান্ডেলও আমাদের স্ট্রং ক্যান্ডেল।
এগুলো এই সবগুলা ক্যান্ডেলই আমরা স্ট্রং স্ট্রং ক্যান্ডেল কেন হইলো সেটা হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেলের ক্ষেত্রে যেহেতু স্ট্রং ক্যান্ডেল কেন হলো সেটাও আমি আলোচনা করব। বিয়ারিশ ক্যান্ডেলের ক্ষেত্রে এই ক্যান্ডেলগুলোর ক্ষেত্রে দেখেন মার্কেটটা কিন্তু ফার্স্টে কি হয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে ফার্স্টে হচ্ছে আপনার বায়ার্স এন্ট্রি নিচ্ছে, বায়ার্স এন্ট্রি নেওয়ার পরে কিন্তু সেলার্সের চাপ দিয়ে নিচে নামায় নিয়ে আসছে, যে কারণে হচ্ছে এখানে বায়ার্সরা ফেল করছে এবং সেলার্সরা কি করছে অ্যাক্টিভ হয়েছে, এই জন্য হচ্ছে এই ক্যান্ডেলগুলা স্ট্রং ক্যান্ডেল। ওকে, আমি এখন তাহলে স্ট্রং ক্যান্ডেল কোনটা কি আমি একটা একটা করে আলোচনা করি। যেমন আমি হচ্ছে গ্রিনের মানে বুলিশ ক্যান্ডেলগুলো আলোচনা করি। এটা তো একটা স্ট্রং ক্যান্ডেল, এখানে তো আর কোনো সন্দেহ নাই। যেমন এটা একটা স্ট্রং ক্যান্ডেল। আচ্ছা, এটা আর আর্ট করলাম না, এটা আমরা জানি যে এটা একটা স্ট্রং ক্যান্ডেল। এই প্রথম ক্যান্ডেলটা দেখেন, এই ক্যান্ডেলের প্রথম ওপেন হয়েছে কোথা থেকে? এই ক্যান্ডেলটা আমাদের কিন্তু ওপেন হয়েছে ঠিক এই লেভেল থেকে, এই লেভেল থেকে ওপেন হয়েছে না? তো এই লেভেল থেকে ওপেন হয়ে মার্কেটটা কিন্তু প্রথমে মার্কেটটা এই লেভেল থেকে ওপেন হয়ে মার্কেটটা প্রথমে চাপ দিয়ে নিচের দিকে গেছে। তো নিচের দিকে যখন গেছে তখন কি অ্যাক্টিভ হয়েছে? অবশ্যই সেলার্স অ্যাক্টিভ হয়েছে। তো সেলার্সরা যখন অ্যাক্টিভ হইলো, হওয়ার পরে এই মার্কেটটা আবার উপরে যে ক্লোজ দিছে কোথায়? ক্লোজ দিছে হচ্ছে এই লেভেলে। তো অবশ্যই তাহলে মার্কেট এই লেভেলটা থেকে মার্কেট আবার উপরে চলে গেছে, এইখানে এসে ক্লোজ দিছে। তাহলে এখন এইখানে মানে আমাদের মূল ব্যাপারটা কি হয়েছে, এই ক্যান্ডেলটা কেন স্ট্রং সেটা আমি বোঝানোর চেষ্টা করছি। প্রথমে সেলার্স অ্যাক্টিভ হয়েছে, যেহেতু প্রথমে সেলার্স অ্যাক্টিভ হয়েছে এবং পরবর্তীতে একদম লাস্ট ফিনিশিং এ হচ্ছে আপনার বায়ার্স অ্যাক্টিভ পুরোটাতে। তার মানে এখানে তো পুরোটাই বায়ার্স অ্যাক্টিভ, সেলার্স তো ফেল, সেলার্স ছিল বাট ওরা ফেল করে পাশে বসে আছে। ব্যাপারটা কিন্তু এরকম যে সেলার্সরা এখানে ছিল বাট সেলার্সরা ফেল করে পাশে বসে আছে। এই তিনটা বা এই দুইটা একই কাহিনী, এখানেও হয়েছে সেম একই জিনিস হয়েছে। প্রথমে হচ্ছে আপনার সেলার্সরা অ্যাক্টিভ হয়েছে, দেন বায়ার্সরা পুরোটা অ্যাক্টিভ হয়েছে, ঠিক এটার মতো করে পুতুল বানিয়ে এখানে রেখে দিছে। এবং এটা কিন্তু একটা কি হয়েছে, এখানে একটা আমাদের কি বলে একটা প্যাটার্ন হয়েছে, ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হয়েছে। এইটাকে আমরা কি ধরতে পারি? এটাকে আমরা অ্যাঙ্গেল ফিন বলতে পারি। আচ্ছা, অ্যাঙ্গেল ফিন কেন হয়েছে? আউটসাইড বার আউটসাইড 50% তো ক্রস করে না। 50% ক্রস করেনি। আচ্ছা, অ্যাঙ্গেল ফিনের সংজ্ঞা হচ্ছে 50% অথবা তার বেশি। যদি কোনো ক্যান্ডেলের 50% অথবা তার বেশি হচ্ছে আপনার কি করে কভার করে। এখানে আমার মনে হয় না 50% করছে, এটা আউটসাইড বারই হয়েছে। এই পর্যন্ত 50%, এই পর্যন্ত 50%, সো এটা আউটসাইড বার। ঠিক সেম ভাবে এই দুইটা ক্যান্ডেলে একই কাহিনী। আচ্ছা, লাস্টেরটাকে আমরা এনগালফিং বলতে পারি। জি, এখানে অ্যাঙ্গেল ফিন হবে, এই দুইটাতে অ্যাঙ্গেল ফিন হবে, সেটা আমরা একটু ড্র করে দেখি। এরকম না, এটা হবে হচ্ছে ওকে, এখানে কি হয়েছে, এই লেভেল থেকে এটা ওপেন হয়েছে। তো এই লেভেল থেকে প্রথমে কি হয়েছে, সেলার্সরা অ্যাক্টিভ হয়েছে, দেন এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হয়েছে। সো এটা একটা অ্যাঙ্গেল ফিন হয়েছে। আর যেহেতু একটা অ্যাঙ্গেল ফিন প্যাটার্ন হয়েছে, এই কারণে এই ক্যান্ডেলটা হচ্ছে শক্তিশালী ক্যান্ডেল। এখন তো আমরা হচ্ছে স্ট্রং ক্যান্ডেলগুলো জানলাম। এরপরে তো আমাদের আরো কিছু ধরনের ক্যান্ডেল আছে, যেমন এই গ্রিন ক্যান্ডেলটা যদি উল্টা হয়, ধরেন আমরা যে গ্রিন ক্যান্ডেলটা স্ট্রং ধরলাম, সেই গ্রিন ক্যান্ডেল তো এরকমও হইতে পারে, এরকম হয় না, মার্কেটে অ্যাভেলেবেল হয়। সেক্ষেত্রে এখানে ঘটনাটা কি ঘটছিল, আমাদের এই ক্যান্ডেলের ওপেনিং প্রাইস কোথায়? এই ক্যান্ডেলের ওপেনিং প্রাইস কিন্তু এইখানে, এটা হচ্ছে আমাদের ওপেনিং প্রাইস। সো এখানে প্রথমেই কিন্তু গ্রিন এন্ট্রি নিছে এই পর্যন্ত, প্রথমে হচ্ছে গ্রিন এই পর্যন্ত আসছে, আসার পরে আমাদের এখানে সেলার্স অ্যাক্টিভ হয়েছে। সেলার্সরা এখান থেকে বলছে যে
তোমার চেয়ে আমি কম শক্তিশালী না। দেখেন এইখানে প্রথমে গ্রিন এন্ট্রি নিছে, গ্রিন এন্ট্রি নেওয়ার পরে সেলার্সরা এই বায়ার্সকে উপেক্ষা করে মানে হচ্ছে সে এন্ট্রি নিছে, তার মানে কি ফাইনালি অ্যাক্টিভ হচ্ছে সেলার্স। এই কারণে হচ্ছে এই ক্যান্ডেলটাকে, এই ক্যান্ডেলটা হচ্ছে আমাদের জাস্ট বায়ার ক্যান্ডেল। জাস্ট এ বায়ার ক্যান্ডেল, রাইট, জাস্ট এ বায়ার ক্যান্ডেল। আরো ধরেন এই উইকটা যদি আরো লম্বা হয়, ও সরি 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 সরি, আমার একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে এটা 50% এর উপরে হবে। আমার একটু আপনাদেরকে বোঝাতে ভুল হয়েছে, এই জিনিসটা আমি খেয়াল করি নাই। এটা এক সেকেন্ড, এরকম হবে ক্যান্ডেলটা, এরকম হবে। এটা হচ্ছে জাস্ট এ ক্যান্ডেল, এটা কোনো শক্তিশালী ক্যান্ডেল না, এটা উইক ক্যান্ডেলও না, জাস্ট এ ক্যান্ডেল, মানে একটা বুলিশ ক্যান্ডেল। আর যদি ক্যান্ডেলটা এরকম হয়, ধরেন এরকম হইলো, এটার উইকটা অনেক লম্বা, এটা হচ্ছে একটা উইক ক্যান্ডেল। কেন উইক ক্যান্ডেল? কারণ এখান, সরি সরি সরি, এখান থেকে ওপেন হয়েছে এই পর্যন্ত, দেন এখান থেকে দেখেন সেলার্সটা 50%-এরও বেশি কভার করে ফেলছে, 50%-এর বেশি কভার করে ফেলছে না? তো এইটা হচ্ছে একটা উইক ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা হচ্ছে জি, একটা, বিয়ার লাইন তৈরি করেছে। হ্যাঁ পিয়ার্সিং লাইন, রাইট রাইট, আপনার তো অনেক ইয়ে আছে। তো এইটা হচ্ছে একটা একটা উইক ক্যান্ডেল। আচ্ছা এরপরে আরো কিছু ক্যান্ডেল হইতে পারে, যেমন ধরেন দুই দিকে উইক থাকতে পারে। আমাদের একটা ক্যান্ডেল হইলো এরকম, এরকম একটা ক্যান্ডেল হলো যার দুই দিকেই ক্যান্ডেল, দুই দিকে উইক। তাহলে এইখানে কি হয়েছে ঘটনা? এইখানে কাহিনীটা হয়েছে, এটার ওপেনিং প্রাইস হচ্ছে এইটা, ক্লোজিং প্রাইস হচ্ছে এইটা। সো এইখান থেকে প্রথমে আমাদের একটা রেড এন্ট্রি নিচ্ছে, রেড এন্ট্রি হওয়ার পরে আমাদের এখান থেকে গ্রিন এন্ট্রি নিচ্ছে, ফাইনালি এখান থেকে আমাদের একটা রেড এন্ট্রি নিচ্ছে। আচ্ছা এখন তো কথা হইতে পারে যে ভাইয়া প্রথমে যে রেড এন্ট্রি নিল এরকম তো নাও হইতে পারে, প্রথমত গ্রিন পুরোটা যে, তারপরে আবার এরকম হতে পারতো, তাও পারতো, সেটা আমরা মার্কেটে খেয়াল রাখবো। সেক্ষেত্রেও প্রথমে হচ্ছে আমাদের প্রথমে এখান থেকে যদি ওপেন হয় গ্রিন পুরোটা চলে গেছে, তারপরে আবার আসছে, আবার এরকম ইয়া হয়েছে, সেটাও হইতে পারে। এটা হচ্ছে ফাইনালি একটা কি ক্যান্ডেল? নিউট্রাল ক্যান্ডেল। নিউট্রাল ক্যান্ডেল কেন? প্রথমে আমাদের দেখেন এখানে রেড এন্ট্রি নিচ্ছে, পরে গ্রিন এন্ট্রি নিচ্ছে, আবার হচ্ছে রেড এন্ট্রি নিচ্ছে। তো রেড আর গ্রিন মোটামুটি একটা কি হয়েছে, যুদ্ধ চলতেছে, এই কারণে এটা একটা নিউট্রাল ক্যান্ডেল। আচ্ছা নিউট্রাল ক্যান্ডেলের আবার কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ব্যবহার। যেমন আমাদের এই উইক ক্যান্ডেল, সরি এই যে উইক ক্যান্ডেল যেটা দেখালাম, উইক ক্যান্ডেল তো আমরা বুঝতেই পারি ট্রেন্ডের মাঝখানে কোনো উইক ক্যান্ডেল হলে তখন কিন্তু আমরা মোটামুটি কনফার্ম হই যে ট্রেন্ডটা কন্টিনিউ করবে। আবার ট্রেন্ডের মধ্যে যদি এই নিউট্রাল ক্যান্ডেল ক্রিয়েট হয় তখনও কিন্তু আমরা মোটামুটি কনফার্ম হই যে মার্কেট কন্টিনিউ করবে। বাট এটা যদি রেঞ্জিং মার্কেটে হয়, রেঞ্জিং মার্কেটে এই নিউট্রাল ক্যান্ডেলের কিন্তু ব্যবহার অন্যরকম। আর এই উইক ক্যান্ডেলও কিন্তু রেঞ্জিং মার্কেটে এক এক জায়গায় ব্যবহার এক এক রকম হয়। তো এই হচ্ছে আমাদের ক্যান্ডেলস্টিকের মোটামুটি রেঞ্জেস গুলো ছিল, যে ক্যান্ডেলের উইক ক্যান্ডেল কি, নিউট্রাল ক্যান্ডেল কি, বা স্ট্রং ক্যান্ডেল কি। এটাই হচ্ছে আমাদের ক্যান্ডেলস্টিকের পরিচিতি মোটামুটি। ঠিক আছে, এটা ছিল ব্যাপার। তো এরপরে এখানে কোনো কারো কোনো কোশ্চেন আছে ভাইয়া? না ভাই। কারণ এটা তো একদম বেসিক লেভেলের, এটা তো কোশ্চেন থাকার না থাকার কথা। আর আমি আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে আপনারা কেউ কোনো সংকোচ করবেন না, যদি আমি কখনো ভুলও করি আপনারা অবশ্যই সাথে সাথে আমাকে ভুলটা ধরাই দিবেন। মানে এটা হইলে এটা আমার জন্য আরো ভালো, এবং আমি শিখতে পারবো ইনশাল্লাহ। আবার হচ্ছে এরকমও হইতে পারে যে আমি কোনো কিছু যদি ভুল বলেও থাকি, সেটাও আমাকে মানে ধরাই দিবেন যে ভাইয়া এটা তো এরকম না, ওইরকম মনে হয়, এরকম হতে পারে আর কি, বা এরকম আমি জানি। তখন হচ্ছে শেয়ারিংটা ভালোভাবে হয়। হ্যাঁ, আচ্ছা এরপরে আলোচনা আমাদের যেটা আসবে সেটা হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স ক্রিয়েট হয় কিভাবে, বা সাপোর্ট রেজিস্ট্যান্স জিনিসটা কি। আচ্ছা আমরা
মার্কেটে চাল ডাল চাল আলু ডাল এগুলা কিনি। আচ্ছা, আমরা তো জানি যখন মার্কেটে কোনো কিছুর সাপ্লাই, মনে করেন যখন সিজন শুরু হয়, যেমন আলুর সিজন, তখন আলুর দাম কম থাকে কেন? আলুর সিজনে আলুর দাম সাপ্লাই কম, বেশি থাকে, ডিমান্ড কম থাকে। হ্যাঁ, তখন হচ্ছে আলুর সাপ্লাই বেশি হয়ে যায় এবং মার্কেটে আলুর সাপ্লাই বেশি হয়ে যায়, কিন্তু যারা মানে খরিদ্দার যারা কিনে, তাদের চাহিদা তো আর বাড়ে না, চাহিদা তো সমানই থাকে, কিন্তু ওই সিজনটাতে তো সাপ্লাই বেশি হয়ে যায়, তো ডিমান্ড আগের জায়গায় থাকে, এই জন্য হচ্ছে তখন আলুর দাম কমে যায়। আবার যখন আলু উৎপাদন বন্ধ হয়ে যায়, তখন কিন্তু সাপ্লাই ধীরে ধীরে হয় এবং ডিমান্ড আস্তে আস্তে বাড়তে থাকে, যে কারণে তখন আলুর দাম বাড়তে থাকে। তো সাপ্লাই যখন শুরু হয় তখন হচ্ছে আমাদের দাম কমতে থাকে, আর যখন ডিমান্ড বাড়তে থাকে তখন হচ্ছে আমাদের আলুর দাম বাড়তে থাকে। এইটুকু তো আমরা ব্যাপারটা বুঝছি। তাহলে মনে করেন যে এইখান থেকে আমাদের আলু উৎপাদন শুরু হলো এই তারিখ থেকে, বা এই তারিখ থেকে আমাদের আলু ওঠানো শুরু হয়েছে, তো এইখান থেকে হচ্ছে আমাদের সাপ্লাই শুরু হয়েছে। তো যখন থেকে সাপ্লাই আস্তে 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 বাড়তেছে, আস্তে আস্তে সাপ্লাই বাড়তেছে, আর হচ্ছে আপনার কি হয়েছে, আলুর দাম কমতেছে, সাপ্লাই বাড়তেছে আলুর দাম কমতেছে, এইখানে যে দেখা গেল যে আলুর সিজন শেষ, এখন আলুর আস্তে 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 আলুর দাম কি হয়েছে, মানে উৎপাদন কমতে থাকতেছে। তো এইখানে যে দেখা গেল যে এরকম এরকম বাঁকা হয়ে যাইতেছে যাইতেছে, তার মানে কি আলুর দাম আস্তে আস্তে আবার বাড়া শুরু করছে। কেন বাড়া শুরু করছে? ডিমান্ড বাড়তেছে, সাপ্লাই কমতেছে। তো যখন ডিমান্ড এবং সাপ্লাই সমান হয়, একটা সময় যে কিন্তু ডিমান্ড এবং সাপ্লাই সমান হয়, কেন সমান হয়? ধরেন যখন মার্কেটে আলুর সাপ্লাই যতটুকু আছে, ডিমান্ডও ততটুকু আছে, তখন কিন্তু সাপ্লাই এবং ডিমান্ড ইকুয়াল হয়, এস ইকুয়াল ডি হয়। যখন এস ইকুয়াল ডি হয়, তখনই কিন্তু আমাদের এই সাপোর্ট অথবা রেজিস্ট্যান্স ক্রিয়েট হয়, কারণ এইরকম সাপ্লাই এবং ডিমান্ড কিন্তু একটা সময় ইকুয়াল হবেই, হতেই হবে। কারণ সাপ্লাই যখন বেশি ছিল, ডিমান্ড তখন কম ছিল, তাহলে সাপ্লাই আস্তে আস্তে কমতে থাকতেছে, ডিমান্ড বাড়তে থাকতেছে, তো একটা সময় যে কিন্তু সেটা ইকুয়াল হবে এবং সাপ্লাইয়ের পরিমাণ আরো কমতে থাকবে, ডিমান্ডের পরিমাণ বাড়তে থাকবে, তখন হচ্ছে মার্কেটটা এইভাবে উপরের দিকে যেতে থাকবে। তার মানে কি এখানে ডিমান্ড বাড়ছে, এই জন্য আলুর দাম বাড়ছে। তো আবার তো একটা সময় হচ্ছে সাপ্লাই এবং ডিমান্ড ইকুয়াল হবে, সাপ্লাই এবং ডিমান্ড যখন আবার ইকুয়াল হবে তখন কি হবে, তখন হচ্ছে এখানে আরেকটা রেজিস্ট্যান্স ক্রিয়েট হবে, মানে সাপ্লাই ইকুয়াল ডিমান্ড ক্রিয়েট হবে, এখান থেকে আস্তে আস্তে আবার সাপ্লাই বাড়া শুরু করবে এবং আলুর দাম আবার কমতে থাকবে। ঠিক এই সাপ্লাই এবং ডিমান্ডের কারণে মার্কেটে আমরা এই যে এরকম সাপোর্ট এবং রেজিস্ট্যান্স পাই। সাপোর্ট এবং রেজিস্ট্যান্স মার্কেটে কেন হয়, এটা কি আমরা মোটামুটি বুঝতে পারছি এখন, যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কেন ক্রিয়েট হয় বা কিভাবে এটা তৈরি হইতেছে। জি বুঝছি। এই জন্য আমি আমার যাদের মেন্টর হিসেবে কাজ করি সবাইকে বলি, আপনারা 3টা থেকে 4টা ট্রেড যদি মিস হয়ে যায় টানা, আপনারা ওই সময় আর ট্রেড প্লেস করবেন না, আপনারা ঘুরে আসেন, রিফ্রেশ হয়ে আসেন, তারপরে আবার নতুন করে বসেন। কারণ ট্রেডিংটা মূলত টোটালটাই সাইকোলজি ভাই, টোটালটাই সাইকোলজি আর মানি ম্যানেজমেন্ট। আমি কি হিসাব দেখাইলাম, যদি কেউ, আমি তো এখানে দিছি হচ্ছে, দেখেন আমি তো এখানে হিসাব দিছি আপনাদের $2000। এখন এরকম তো অনেক পাবলিক আছে যারা $20,000 নিয়ে ট্রেড করার সামর্থ্য রাখে, রাখে কিনা? $20,000 দিয়ে ট্রেড করার সামর্থ্য রাখে এবং হ্যাঁ, মনে করেন যে তারা 0.5% গেইন করবে। তো 0.5% হয়েছে, এত হয়েছে কেন? 0.05। ভাইয়া ওই ইকুয়াল করে টান দেন, তাহলে একটা চেঞ্জ করলে সবগুলাই চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা দেখেন, 0.05%, ধরেন $20,000 দিয়ে ট্রেড করবে, প্রতিদিন সে 0.05% গেইন করবে,
তার কি কখনো লস হওয়ার পসিবিলিটি আছে বা থাকবে? 6 মাস শেষে ইনকাম করবে 25 লাখ টাকা। সো ট্রেডিং হচ্ছে $20 $30 জন্য না। আমি এটা আগেও বলি তখনও বলি, ট্রেডিং $20 $30 দিয়ে শুরু করবেন, আপনি $1 নিচে তো ট্রেড করতে পারবেন না, আপনার মানি ম্যানেজমেন্টে আপনি পুষাইতে পারবেন না। আর ধরেন যে ব্যক্তি $10,000 দিয়ে ট্রেড করতেছে, সে ট্রেডের ধরেন, আমি এরকম দেখছি, আমি আমার ইন্ডিয়ার এক লোক ভদ্রলোক, আহ, উনি ট্রেড করে $30,000 থাকে অ্যাকাউন্টে, কিন্তু উনি $20 উপরে ট্রেড করে না। উনি $20 উপরে ট্রেড করে না এবং মার্টিঙ্গেল ইউজ করে না। সে দিনে 5টা ট্রেড নেবে, $20 করে, 4টা উইন করলে উইন, সে আর করে না। তার কথা হচ্ছে যে আমার এই $30,000ও জিরো হইতে সময় লাগবে না যদি আমার মাথা আউলে যায়। ব্যাপারটা বুঝছেন? আমি সবাইকেই বলবো একটু বেশি পরিমাণে অ্যামাউন্ট নিয়ে আপনারা হচ্ছে টার্গেটটা ছোট রাখবেন। টার্গেট যত ছোট রাখবেন তত আপনি রিস্ক ফ্রি থাকবেন। আচ্ছা, আমাদের হচ্ছে আলোচনা কথা বেশি হয়ে যাচ্ছে, আমরা এখন আবার আগের জায়গায় চলে যাই। আমরা কোথায় ছিলাম? সেটা হচ্ছে সাপ্লাই ডিমান্ড এবং সাপোর্ট রেজিস্ট্যান্স। তো সাপোর্ট রেজিস্ট্যান্স কিভাবে ক্রিয়েট হয় বা কেন ক্রিয়েট হয় সেটা তো আমরা জানলাম বা বুঝলাম। তো এখন আমরা হচ্ছে এসএনআর ব্রেকআউট বা ব্রেকআউট না, এই জিনিসটা আমরা কিভাবে বুঝবো? যে যেমন মনে করেন এটা একটা এসএনআর লেভেল, ওকে, এটা একটা এসএনআর লেভেল। এখান shit। আচ্ছা, এই এসএনআর লেভেলে এই গ্রিন ক্যান্ডেলটা কিন্তু এই লেভেলটাকে ব্রেকআউট করে ফেলছে। এই গ্রিন ক্যান্ডেলটা এই লেভেলটাকে ব্রেকআউট করছে। এটা কিন্তু ব্রেকআউট হয়নি, এটাও ব্রেকআউট হয়নি, এটাও ব্রেকআউট হয়নি। এই ক্যান্ডেলটা কিন্তু আমাদের কি মিন করতেছে? এটা হচ্ছে নো ব্রেকআউট, নো ব্রেকআউট, নো ব্রেকআউট। এটা হচ্ছে আমাদের লেভেলে বা এসএনআর এ ক্লোজ করছে, এটাও এসএনআর এ ক্লোজ করছে, এটা এসএনআর টাচ করেনি। মানে এটা এইটুকুই যে এসএনআর ব্রেকআউট কোনটাকে আমরা বুঝবো যে এসএনআর ব্রেকআউট হয়েছে কি হয় নাই। এসএনআর ব্রেকআউট যখন আমরা ব্রেকআউট স্ট্র্যাটেজি যাব, অবশ্যই আমাদের কিন্তু উইক সহ ব্রেক করতে হবে। অনেক সময় আমাদের আমরা অনেক সময় ভুল করি, আমরা যখন ব্রেকআউট স্ট্র্যাটেজিতে ট্রেড করি তখন এরকম উইক থাকে, ধরেন এত বড় না, কথার কথা আরো ছোট উইক থাকলো, এরকম উইক থাকে, এটা একটা এসএনআর থাকে, পরবর্তীতে যখন দেখা যায় এরকম টাচ করছে বা করে নাই, আমরা তখন কি করি? ব্রেকআউট স্ট্র্যাটেজি হিসেবে ব্রেকআউট মনে করে এখান থেকে রিভার্সাল এন্ট্রি নেই, বাট এটা কন্টিনিউ করে, এরকম কিন্তু হয়। তো ব্রেকআউট হচ্ছে একদম আমাদের উইক সহ ব্রেকআউট করতে হবে, এরকম হলে হবে না, এরকম হলে হবে না, এরকম হলে হবে না। তো এটা বলার কারণ কি? কারণ হচ্ছে আমরা কন্টিনিউয়াস সেটআপ এবং রিভার্সাল সাইন এই দুইটা নিয়ে আলোচনা করব, এই জন্য হচ্ছে এটা বলার কারণ যে ব্রেকআউট আমরা কোনটাকে মিন করব। তো ঠিক আছে। আচ্ছা, আমরা আমরা তো হচ্ছে ক্যান্ডেলের রেঞ্জ বুঝলাম, সাপোর্ট রেজিস্ট্যান্স, ব্রেক, এসএনআর, এসএনআরটা কিভাবে ব্রেক হয়। আচ্ছা, আমাদের হচ্ছে এখন কন্টিনিউয়াস সেটআপ এবং হচ্ছে আমরা যেটা রিভার্সাল সেটআপ যেটা নিয়ে আলোচনা করব, এবং আমি যেটাতে ট্রেড করি মূলত সেটাই আমি আজকে প্রথম দিনেই আমি আপনাদেরকে দিয়ে দেবো, কারণ হচ্ছে প্রথম দিন থেকে আপনারা প্র্যাকটিস করবেন। আমার আ- এটা হচ্ছে আমি ট্রেড করি মূলত এই ইয়েতেই, এই কি বলে, স্ট্র্যাটেজিতেই, এই ব্রেকআউট স্ট্র্যাটেজি। আমি অন্য স্ট্র্যাটেজি খুব কম দেখি, আমি ব্রেকআউট স্ট্র্যাটেজিতেই বেশিরভাগ ট্রেড প্লেস করি। অন্যান্য গুলোতেও করি, বাইনারিতে যখন ট্রেড করি ব্রেকআউট স্ট্র্যাটেজিটাই বেশি ফলো করি। আচ্ছা, আমরা প্রথমে বলে দিই, সেটা হচ্ছে ধরেন একটা স্ট্রং ক্যান্ডেল, তারপরে একটা উইক ক্যান্ডেল, মানে নিউট্রাল ক্যান্ডেল হতে পারে,
ধরেন এটা একটা নিউট্রাল ক্যান্ডেলও হতে পারে এটা এরকম একটা স্ট্রং ক্যান্ডেলও হতে পারে, এরকম হতে পারে যে একটা স্ট্রং ক্যান্ডেল তারপর একটা এরকম উইক ক্যান্ডেল বা ছোট ক্যান্ডেল বা পিন বার বা ডোজি এই ধরনের ক্যান্ডেল বা স্ট্রং ক্যান্ডেলের পর একটা ছোট ক্যান্ডেল কিন্তু আমাদের কি মিন করে, আমাদেরকে কিন্তু মিন করে এটা হচ্ছে কন্টিনিউ সেটআপ মিন করে। এটা কিন্তু মার্কেটে আপনারা ব্যাক টেস্ট করে দেখবেন ম্যাক্সিমাম টাইমে একটা স্ট্রং ক্যান্ডেল এরপরে একটা ছোট ক্যান্ডেল স্মল ক্যান্ডেল এরপরে হচ্ছে মার্কেট কিন্তু কন্টিনিউ করে ম্যাক্সিমাম টাইম। আর এরকম একটা ধরেন ছোট ক্যান্ডেল দেন একটা স্ট্রং ক্যান্ডেল, এটা কিন্তু একটা রিভার্সাল সাইন, এটা একটা রিভার্সাল সাইন ম্যাক্সিমাম টাইমে মার্কেটে দেখবেন যে এরপরে রিভার্স করে। চলেন আমরা একটু মার্কেটে দেখে আসি, ম্যাক্সিমাম টাইমেই দেখবেন যে এখান থেকে এভাবে রিভার্স করে। আচ্ছা, আর রিভার্সাল সাইনের ব্যাপারটা কিন্তু আমাদের অবশ্যই রেঞ্জিং মার্কেটে হইতে হবে। এখানে যেমন এই যে স্ট্রং ট্রেন্ড, এই ট্রেন্ডের মধ্যে যদি আমরা এই কাউন্টারে এন্ট্রি নেই সেটা কিন্তু পার্সেন্টেজ এমনিতেই কমে যায়। যাই হোক দেখেন এই যে একটা স্ট্রং মানে একটা ছোট ক্যান্ডেল তারপর একটা স্ট্রং ক্যান্ডেল, আমি বলছি ছোট ক্যান্ডেলের পর একটা স্ট্রং ক্যান্ডেল, এটা হচ্ছে রিভার্সাল সাইন এবং রিভার্স নিচ্ছে। আচ্ছা, এটা টোটালটা একটা ট্রেন্ডি মার্কেট, আমাদের লাগবে হচ্ছে রেঞ্জিং মার্কেট। আচ্ছা, আমার সাথে শুধু একজনই কথা বলতেছে, বাকিরা তো কথা বলেন না। দেখ আমি মনে হয় অনেক বেশি সময় নিয়ে স্যার কথা শুরু করেছি। শুনতেছি। আচ্ছা শুনতেছি। শুনতেছি আমরা, বলেন। জি না ঠিক আছে আচ্ছা দেখেন স্যার। আমরা আলোচনায় ফিরে আসি। এটা একটু নিচে ড্র করতে হবে। আচ্ছা দেখেন, এটা একটা স্ট্রং ক্যান্ডেল, এটা একটা স্ট্রং ক্যান্ডেল, এই এই জিনিসটা আপনারা বোঝার চেষ্টা করেন। প্রথমে একটা স্ট্রং ক্যান্ডেল তারপর একটা নিউট্রাল ক্যান্ডেল, তো অবশ্যই হচ্ছে এই ক্যান্ডেলটা হচ্ছে কি দুর্বল ক্যান্ডেল আর এই ক্যান্ডেলটা কি স্ট্রং ক্যান্ডেল। এখন এইখান থেকে যদি আমাদের গ্রিন এন্ট্রি হয়, কথার কথা এখান থেকে আমাদের একটা গ্রিন এন্ট্রি হইলো, এখান থেকে একটা গ্রিন এন্ট্রি হলো। আচ্ছা আমাকে একটু বলেন তো কোন গ্রিনটা বেশি শক্তিশালী, মানে কোন গ্রিনের পাওয়ারটা বেশি? পরের পর 2 নাম্বার গ্রিনটা বেশি পরে শক্তিশালী এখানে। এটা এক, এটা দুই, তো দুই দুই নাম্বার নাম্বারটা গ্রিনটা, বেশি দুই নাম্বারটা বেশি শক্তিশালী। দুই নাম্বারটা বেশি শক্তিশালী। সবাই কি একমত? জি স্যার। জি স্যার। এর কারণ হচ্ছে এটা একটা উইক ক্যান্ডেল, আমরা জানি, কারণ দুর্বলকে হারানো কিন্তু খুবই সোজা। জি, ধরেন সহজ। একজন একজনের শক্তি আছে, কথার কথা শক্তি কি দিয়ে মাপে, কি শক্তির একক কি সেটা তো আমি ভুলে গেছি, হোয়াটএভার। ধরেন একজন দুর্বল মানুষ, তারে হারাইতে গেলে একজন স্বাভাবিক মানুষ হলে যথেষ্ট। তো আপনি যদি জন সিনারে ওই কি করে আহ, এই যে বক্সিং খেলে যে রেসলার, জন সিনারে যদি হারাইতে যান তো রক জি, অথবা হচ্ছে ওই যে এরকম কাউরে লাগবে, তাই না? তো ব্যাপারটা এখানে তাই হয়েছে, এই তো দুর্বল, এরা হারাইছে খুব সহজে, বাট এটা তো শক্তিশালী, এরা হারাইতে গেলে এর অনেক শক্তি লাগছে। এ যদি 90% শক্তি হয়, এ তো অবশ্যই 91% শক্তি। তো এই জন্য হচ্ছে এটার পাওয়ারটা বেশি। তো দেখেন তো এখন এইখানে আমাদের এসএনআর লেভেল হয়েছে না, এখানে যদি একটা এরকম থাকে, এখানে একটা এসএনআর লেভেল ভাইয়া হয়েছে না? এখানে আরেকটা কনফিউজিং ইস্যু হয় যে উইকটা যদি খুব বেশি বড় হয় সেক্ষেত্রে কি আমরা এখানে ব্রেকআউটে উইক কি কনসিডার করবো না কেন? আচ্ছা, উইকটা যদি আপনার আমি যেটা করি, ধরেন এই যে এটা একটা স্ট্রং ক্যান্ডেল ধরছি না, এই ক্যান্ডেলের উইকটা হুম যদি হুম এতটুকু হয়, ধরেন এর 4 ভাগ, এই আমি 4টা ভাগ করলাম তাই না, তো এই একটা অংশের হুম সমান যদি হয়, ধরেন এতটুকু হইলো, এটা কনসিডার করা যায়, হুম ব্যাপারটা হুম বুঝছেন? কিন্তু যদি এই হুম। বডির 50% সমান উইক হয়ে যায়,
সেটাকে আমরা কখনো স্ট্রং হিসাবে ধরবো না এবং এটা স্ট্রং এসএনআর হবে না। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, তাহলে এখন এখানে একটা এসএনআর হয়েছে, এখানেও একটা এসএনআর লেভেল হয়েছে। তো এটা একটা এসএনআর, এটা একটা এসএনআর। তো মার্কেটটা হচ্ছে এরকম উপরে গেল। শিট, বারবার একই ভুল করি। মার্কেটটা উপরে গেল, তো ঘুরে ফিরে দেখা গেল যে কোনো এক সময় মার্কেটটা আবার এখান থেকে ব্যাক করলো। ওকে, মার্কেটটা এইভাবে ব্যাক করবে এবং এই এসএনআর কে সে ব্রেকআউট করলো, এই এসএনআর কেও ব্রেকআউট করলো। সব সময় মনে রাখবেন, এটা মাথায় রাখবেন, এই এক নাম্বার ইটস এ উইক এসএনআর। উইক মানে কি? WECK নাকি? উইক এসএনআর, এটা হচ্ছে স্ট্রং এসএনআর। ওকে, কেন স্ট্রং এসএনআর? এই প্রথম ক্যান্ডেল, কোন একটা এসএনআর লেভেলের প্রথম ক্যান্ডেল যদি স্ট্রং হয় সেই এসএনআরটা স্ট্রং এসএনআর। প্রথম ক্যান্ডেল উইক হলে সেই এসএনআরটা উইক এসএনআর। ক্লিয়ার? প্রত্যেকটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের মধ্যে কিন্তু দুইটা ক্যান্ডেল লাগে। দুইটা ক্যান্ডেল ছাড়া কিন্তু কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স ক্রিয়েট হয় না। তো দুইটা ক্যান্ডেলের মধ্যে প্রথম ক্যান্ডেলটা যেটা শক্তিশালী, ওই এসএনআরটা হচ্ছে শক্তিশালী। এটা কিন্তু আমি একটা এসএনআর ব্রেকআউটের ক্ষেত্রে বলতেছি। আমরা যখন হচ্ছে একাধিক এসএনআর নিয়ে, সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে কথা বলবো, তখন কিন্তু ব্যাপারটা হবে আলাদা। যেমন আমরা অনেকেই, মানে ম্যাক্সিমাম ট্রেডাররা ট্রেড করে একই জায়গায় বারবার যেখানে রিজেকশন নাই সেটাকে হচ্ছে স্ট্রং ধরে আমরা কল্পনা করি, সেটা কিন্তু ডিফারেন্ট। আমি কিন্তু একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্স, আমি কিন্তু সিঙ্গেল সাপোর্ট বা রেজিস্ট্যান্সের কথা বলতেছি। এটা কিন্তু একটা সিঙ্গেল সাপোর্ট রেজিস্ট্যান্স, পূর্বের কোনো ভাইয়া, জি, মার্কেটে কতগুলো সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স আছে? আমার এই জিনিসটা এখন পর্যন্ত কনফিউজ, 2.5-3 বছরও এটা ক্লিয়ার হয় না। আচ্ছা, মার্কেটে হচ্ছে নিয়ার অ্যাবাউট 20 সাপোর্ট রেজিস্ট্যান্স আছে, 20টা। হ্যাঁ, গ্যাপ আপ গ্যাপ ডাউন একটা সাপোর্ট রেজিস্ট্যান্স। আপনার এই যে মারুবুজু ক্যান্ডেলের অর্ধেক একটা 50% একটা সাপোর্ট রেজিস্ট্যান্স। তারপর উইক একটা সাপোর্ট রেজিস্ট্যান্স। মানে এরকম আরো অনেক ধরনের সাপোর্ট রেজিস্ট্যান্স আছে, সেগুলো আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে একদিন একটা ক্লাস করব। মেজর যে বেশি সাপোর্ট রেজিস্ট্যান্স গুলো আছে সেগুলো আমরা আলোচনা করব, ঠিক আছে? তো আমাদের হচ্ছে, আমি সিঙ্গেল এসএনআর নিয়ে কথা বলতেছি। তো আমাদের হচ্ছে প্রথম ক্যান্ডেলটা যেখানে হচ্ছে উইক হবে সেটা হচ্ছে উইক এসএনআর। প্রথম ক্যান্ডেলটা স্ট্রং, স্ট্রং এসএনআর। তাহলে কি এটা একটা উইক এসএনআর, এটা একটা উইক এসএনআর, এবং উইক এসএনআর কে এই ক্যান্ডেলটা ব্রেক করছে। এখানে চান্সেস সবচেয়ে বেশি হচ্ছে এই মার্কেটটা কন্টিনিউ করবে, কারণ এই এসএনআরটা হচ্ছে উইক। উইক থাকার কারণে এইটা ব্রেকআউট করার পরে এই মার্কেটটা এখানে কন্টিনিউ করবে। আর এখানে স্ট্রং এসএনআর ব্রেকআউট করছে, যেই কারণে এটা ব্রেকআউট হওয়ার পরে এখানে 60% চান্স হচ্ছে এই মার্কেট রিভার্স করবে। মার্কেট রিভার্স করবে, অ্যাট লিস্ট এই পর্যন্ত রিভার্স করবে। এটা কিন্তু আমি বললাম 60% চান্স, 60% চান্স হচ্ছে এই পর্যন্ত রিভার্স হবে। আর কিছু ফিল্টার আছে, সেটা আপনারা অনেকেই জানেন। আমি যখন ভলিউম নিয়ে আলোচনা করব তখন হচ্ছে আমি এই ফিল্টারগুলো দিব, যে কি কি ফিল্টার ইউজ করলে আমরা হচ্ছে এই চান্সটা আরো বেড়ে যায়। তো একটা ফিল্টার হচ্ছে, আমরা কখনোই এই ব্রেকআউট স্ট্র্যাটেজিতে ট্রেড করব সেটা ট্রেন্ডের বিপরীতে যেন না হয়। আমরা সব সময় ডাউন ট্রেন্ডে, যখন মার্কেটে এভাবে ডাউন ট্রেন্ডে আসে না, তখন আমরা ব্রেকআউট খুঁজবো। উপরের দিকে যখন ব্রেকআউট হবে তখন আমরা ডাউনে ট্রেড নিব। যখন মার্কেট আপে থাকবে, তখন নিচে কোনো ব্রেক, যদি এসএনআর লেভেল হয়, ক্রিয়েট হয়, হওয়ার পরে যদি আবার সেটাকে ব্রেকআউট করে তখন আমরা আপে ট্রেড নিব। এটা হচ্ছে একটা ফিল্টার। এসএনআরটা তো একটা সিঙ্গেল ক্যান্ডেলও হতে পারে। না, একটা সিঙ্গেল ক্যান্ডেলে কখনো এসএনআর হয় না। না, সেটা বলছি না। ধরেন একটা আপ ট্রেন্ড আছে মার্কেট, আপ ট্রেন্ড, সবুজ সবুজ সবুজ, মিডিলে একটা বড় রেড ক্যান্ডেল আসলো,
সেটা থেকে পরবর্তীতে আমরা গ্রিন ক্যান্ডেল আসা শুরু করবো। ওই যে রেড আর গ্রিনের যে একটা ওই যে বড় রেড ছিল, যেহেতু এটা বড় ছিল, স্ট্রং ছিল, সেক্ষেত্রে ওইটাকে আমি এসএনআর হিসেবে নিতে পারি। ট্রেন তো আপ, আমি কি বলতে পারলাম না মনে না হয়। না না, একটা ক্যান্ডেল তো কখনোই এসএনআর হওয়া পসিবল না, কারণ না না, আমি, একটা ক্যান্ডেলের কথা বলছি না। আচ্ছা আমি কি এটা মুছে দিব? ধরেন আপনি একটা, এক মিনিট হ্যাঁ আমি হ্যাঁ, একটু আপনি একটু সিনারিওটা তৈরি করেন, তাহলে আচ্ছা আমি চেষ্টা করবো। মনে করেন আপনি বলছেন এরকম গ্রিন ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল হলো বড় একটা গ্রিন ক্যান্ডেল, গ্রিন রাইট? ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল, না 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 না, আরে তাহলে আরো ছোট করেন, ছোট করেন, হ্যাঁ এটা ছোটই করেন। হ্যাঁ, হ্যাঁ, এবার একটা রেড ক্যান্ডেল আসলো, রেড আসলো, এটা একটা বড় রেড ক্যান্ডেল আসলো, মানে হেলদি রেড ক্যান্ডেল যেটাকে আসলো বলি আমরা। আসলো সেটা হ্যাঁ এত বড় না হতে পারে, ছোট হতে পারে, সমস্যা হ্যাঁ নেই। হ্যাঁ, ওই আসলো, লাস্টের ক্যান্ডেলের সমানও হইতে পারে, তার আসলো, থেকেও একটু ছোট হতে পারে, কিন্তু হেলদি ক্যান্ডেল। হ্যাঁ হইলো। এবার আবার গ্রিন আসা শুরু করলো। আচ্ছা, এবার আবার গ্রিন আসা শুরু হলো। আচ্ছা, হইলো। হুম, কিন্তু হ্যাঁ এই ক্ষেত্রে trend এখন ডাউনের দিকে হয়তো মার্কেট মুভ করা শুরু করছে, রেড ক্যান্ডেল, রেড ক্যান্ডেল, রেড ক্যান্ডেল। এই যে আমরা রেড গ্রিনের যে ইয়েটা এসএনআরটা পাইলাম, এটাকে আমরা স্ট্রং এসএনআর কনসিডার করতে পারি কিনা? এইটা রাইট, জি কিন্তু জি। এখানে তো একটা ক্যান্ডেল হয়নি, দুইটা ক্যান্ডেলই আছে। না না, ওইটা আমি সেটাই বলছি যে রেড একটা আসছে, সেটাকে আমরা স্ট্রং এসএনআর নিতে পারি। দুইটা ক্যান্ডেল ছাড়া তো এসএনআর হবে না, কারণ রেড একটা হ্যাঁ থাকতে হবে, হ্যাঁ গ্রিন একটা হ্যাঁ, থাকতেই হবে। এই এই এটা একটা এসএনআর লেভেল ডেফিনেটলি, এবং এই দুইটা ক্যান্ডেলের মধ্যে প্রথম ক্যান্ডেল স্ট্রং মানে হচ্ছে এই এসএনআরটা স্ট্রং, আচ্ছা, ঠিক আছে। তার মানে এই ক্ষেত্রে আমরা ব্রেকআউটে রিভার্সাল দিতে পারি, কারণ ট্রেন্ড আপ, হ্যাঁ হ্যাঁ, স্ট্রং অবশ্যই এসএনআর। অবশ্যই চোখ বুজে নিতে পারি এখানে, ব্রেকআউটে এখানে রিভার্সাল এটাই নিতে পারি। জিজ্ঞাসা করছি। আচ্ছা, আমাদের এইটুকু আলোচনা ক্লিয়ার কিনা? এখানে কোনো কোশ্চেন আছে কিনা আমাদের? এসএনআরটা নিয়ে একটু আলোচনা করো। এসএনআরটা আমি জানি না আসলে। এসএনআর মানে কি, কি জানেন না, আর একটু ক্লিয়ার করে বলেন। এসএনআরটা আসলে কি? মানে আচ্ছা, এসএনআর মানে হচ্ছে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। এসএনআর আমরা যেরকম সংক্ষেপে বলি, ও, এটা হচ্ছে সাপোর্ট আর আচ্ছা রেজিস্ট্যান্স, এটাকে সংক্ষেপে আমরা বলি এসএনআর লেভেল। কারণ সাপোর্ট, এটা সাপোর্ট, এটা সাপোর্ট, এটা হচ্ছে রেজিস্ট্যান্স। ও, এই আচ্ছা দুইটা ঠিক মিলে আছে আমরা মানে সংক্ষেপে এসএনআর বলি। এই সাপোর্ট বলতে হয়, রেজিস্ট্যান্স বলতে হয়, এই হচ্ছে সংক্ষেপে এসএনআর বলি। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, ঠিক আছে। তো এইটুকু তো ক্লিয়ার। আমরা এই ব্রেকআউটের ব্যাপারটা আমরা এখন একটু মার্কেটে যে দেখব, একটু ব্যাক টেস্ট করে দেখব যে আমাদের রিয়েল মার্কেট কি খোলা আছে। আচ্ছা, আমি কিন্তু আবারও বলি, আমি কিন্তু যা কিছু আপনাদেরকে মেন্টর হিসেবে যত কিছু বলবো সবকিছু রিয়েল মার্কেটের জন্য, এবং আমরা রিয়েল মার্কেট ছাড়া ট্রেড প্লেস করব না। কেন করব না? রিয়েল মার্কেট ছাড়া আমাদের এই স্ট্র্যাটেজি কোনো কিছুতেই কোনো মানে ওটিসি মার্কেটে কোনো কাজে লাগবে না, খুব কম, 5টা ট্রেড গত করলে 10 দিন, গত 10 দিন ভাইয়া আমি কোনো ব্যালেন্সে টাকা উঠাই নাই, ট্রেড করিনি। শুধু আমি ওটিসি থেকে বের হবো বলি, ওটিসি ছাড়া কেন জানি আমার ট্রেড করতে ভালোই লাগতো না। আমি ওই জন্য 10 দিন থেকে ট্রেডই করিনি, ট্রেড করবো না। রিয়েল মার্কেট পাইলে করবো, মন চাইলে করবো, হলে করবো না। আচ্ছা আচ্ছা, আরে ডেমো অ্যাকাউন্টে যাই, এখন ওর লগইন চাই। আচ্ছা স্যার, আমার কাছে তো আছে শুধু ওটিসি মার্কেট, মানে রিয়েল মার্কেটটা কিভাবে অন করবো আমি তো ওই বুঝি না স্যার। ওটিসি আছে মানে, রিয়েল মার্কেট হচ্ছে ওই যে দেখবেন মার্কেটের যে সব, আপনি মার্কেটে ঢুকবেন হচ্ছে একটার পরে, শনি রবি বাদে একটার পরে ঢুকবেন, যেই পেয়ার গুলার পেছনে ওটিসি লেখা সেগুলো ওটিসি মার্কেট, আর যেটার পেছনে ওটিসি লেখা না, যেমন এই যেটা, এটা হচ্ছে ওটিসি মার্কেট। দেখেন এখানে ওটিসি লেখা, এই যে ইউএসডি টিআর ওয়াই ওটিসি, বাট ইউরো জিবিপি এটা কিন্তু ওটিসি লেখা না, তার মানে এটা হচ্ছে রিয়েল মার্কেট। ওকে, এটা একটা রিয়েল মার্কেট। জি। আচ্ছা, আমাদের যে, এটা কি দুপুর একটারে পাওয়া যায়? হ্যাঁ দুপুর একটার এটা পরে, কি দুপুর একটার, একটার পরে পাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, একটার পরে 11টা পর্যন্ত পাবেন। ও, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা আহ, হুম, এটা আমরা সরাই দিই এখন, এটা আমাদের লাগবে না, এখন আমাদের লাগবে হচ্ছে এটা।
মার্কেট হচ্ছে এখান থেকে আপ ট্রেন্ড, রাইট? দেখেন এইখানে যখন মার্কেটটা আপে গেছে, মার্কেটটা এখান থেকে কারেকশন নিছে, আবার ইম্পালস ওয়েভ হয়েছে, এইখানে একটা এসএনআর মানে এখানে একটা লেভেল ক্রিয়েট হয়েছে। এই লেভেলের দেখেন এইটা একটা স্ট্রং ক্যান্ডেল কিনা, ছোট ক্যান্ডেল বাট স্ট্রং ক্যান্ডেল, হেলদি ক্যান্ডেল, রাইট? আপনারা কি দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। হেলদি ক্যান্ডেল এটাকে আমরা কেন বলছি ভাইয়া? এটার কোনো পাশে কোনো উইক নাই, পুরাটাই বডি। আচ্ছা, যদিও একটু ক্যান্ডেলটা মানে ছোট, ছোট হইলেও যদি উইক না থাকে সেক্ষেত্রে ছোট ক্যান্ডেলকে আমরা হেলদি ক্যান্ডেল বলতে পারবো। হ্যাঁ বলতে পারবো, রাইট। এটাও হেলদি ক্যান্ডেল, এটাও হেলদি ক্যান্ডেল, বাট এটা কিন্তু না, এটা কিন্তু না। আচ্ছা, তো এটা যদি নিচের থেকে উইক থাকতো, কারণ হচ্ছে এখানে কিন্তু বায়ার্স নাই, এটা পুরোটাই হচ্ছে আপনার সেলার্স। এখানে যদি নিচের থেকে এরকম উইক থাকতো তাহলে কিন্তু এটা হেলদি থাকতো না বা স্ট্রং থাকতো না, ঠিক আছে? তো একটা স্ট্রং এসএনআর ব্রেক করছে, দেখেন কত শক্তিশালী বা একটি স্ট্রং ক্যান্ডেল এটাকে ব্রেক করছে। তার মানে কি স্ট্রং একটা ক্যান্ডেল হওয়ার পর আমরা কিন্তু জানি যে এখানে আরেকটা, ভাইয়া আগের ক্যান্ডেলটা তো সেই হিসাবে হেলদি ক্যান্ডেল না, কোনটা কোনটা? জাস্ট আগের যে লাল ক্যান্ডেলটা ছিল, এটা 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 আপনি যেটাকে মার্ক করেছেন তার আগে। এটা না না না, এটা পেছনে পেছনে পেছনে, এটা তার পেছনে, এটা তার পেছনে। এটা না না না, ইয়েস ইয়েস ইয়েস। হ্যাঁ, ওইটা তো হেলদি ক্যান্ডেল না। কারণ এটার উইকটা মোর দেন 50% বডির, হ্যাঁ হ্যাঁ, তারপরে ছোট। এটা হেলদি ক্যান্ডেল না আমাদের, আমরা কিন্তু এসএনআর নিছি এটা। তো এই এসএনআরটা ব্রেক করছে, দেখেন কত স্ট্রং একটা ক্যান্ডেল ব্রেক করছে। আমরা জানি যে এত শক্তিশালী ভাবে ব্রেকআউট করলে তারপরে হচ্ছে মার্কেটটা কন্টিনিউ হয়, কিন্তু আমাদের ব্রেকআউট স্ট্র্যাটেজিতে মার্কেটটা এখান থেকে রিভার্স হবে এবং রিভার্স হয়েছে। এটা একটা, এইটুকু সিনারিওর মধ্যে আমার আমি এখানে একটাই ব্রেকআউট হয়েছে, একটা দেখাইলাম। মার্কেটে অবশ্য ভাইয়া ব্রেকআউট স্ট্র্যাটেজিটা একটু পাওয়াটা টাফ হয়েছে ট্রেন্ডি মার্কেটে। হ্যাঁ একটু কঠিন, রেঞ্জিং মার্কেটে একটু বেশি পাওয়া যায়। রেঞ্জিং মার্কেট বেশি পাওয়া যায়, রাইট? আচ্ছা, এই যে ট্রেন্ডি মার্কেটে ওই পর্যন্ত মার্কেট ঘুরে আসতে অনেক সময় নেয়। জি জি জি, অনেক সময় নেই। আচ্ছা, এইখানে এইখানে দেখেন এটা একটা এসএনআর লেভেল, ঠিক আছে? এটা কিন্তু ব্রেকআউট হয়নি, এখানে কিন্তু ব্রেকআউট হয়নি। এখানে কিন্তু যদিও উইন হয়েছে, আমরা কিন্তু এই ট্রেডটা প্লেস করব না, কারণ এখানে কিন্তু ব্রেকআউট হয়নি। আবার এইটা হচ্ছে আবার হচ্ছে আমাদের মানে কি বলে, এই আমাদের জোনের মাঝখানে ক্লোজ হয়েছে, সো আমরা কিন্তু এই ট্রেডটা প্লেস করব না। তারপরে আরো কিছু আছে, আমরা সেগুলো বলি। দেখেন যখন এরকম ট্রেন্ড শুরু হবে, ট্রেন্ড মার্কেটটা দেখেন এইখান থেকে একদম হায়ার হাই হায়ার লো এরকম করতে করতে চলে আসছে। যখন মার্কেটে এরকম ডাউনের ট্রেন্ড চলতেছে তখন কিন্তু আমরা এখান থেকে কি বলে কাউন্টার এন্ট্রি নিব না, এটা কিন্তু একটা ফিল্টার, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমরা কাউন্টার এন্ট্রি নিব না, যখন একটা মার্কেট ডাউনের ট্রেন্ড চলতেছে তখন সেইখান থেকে আমরা কিন্তু বাই ট্রেড নিব না। আমরা খুঁজবো কি ডাউনের ট্রেড খুঁজবো, যখন এরকম ভাবে ধরেন এই যে এখানে 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 কোথায় যেন হলো, এই যে এখানে যখন হচ্ছে এটা ব্রেকআউট হয়েছে তখন এখানে হচ্ছে আমরা এখানে ট্রেড খুঁজবো, যে এখানে আমরা ট্রেডটা খুঁজে পাই কিনা বা আমরা নিতে পারি কিনা। আচ্ছা, কোথায় যেন ছিলাম, এখানে এখানে হুম, এখানে ছিলাম না। আচ্ছা, এই যে দেখেন এইখানে কিন্তু আমাদের একটা এসএনআর লেভেল আছে, আছে না? তারপরে এইখানে একটা এসএনআর লেভেল আছে, দেখেন এখানে একটা এসএনআর লেভেল আছে, তারপরে এইখানে একটা এসএনআর লেভেল আছে, এইখানে একটা এসএনআর আছে। আমাদের এই মার্কেটটা ডাউনে চলতেছিল, এরপরে আবার ট্রেন্ডটা চেঞ্জ হয়ে আপ ট্রেন্ড হয়েছে। বাট
আমরা এখানে কয়েকটা এসএনআর পাইছি। এসএনআর গুলা এই কটা এসএনআর আমরা আজকে আলোচনা করব। দেখেন এইখানে কিন্তু এই যে প্রথম ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা, এটা কিন্তু আমাদের নিউট্রাল ক্যান্ডেল, দুই পাশে উইক। এখানে কিন্তু আমরা এই ট্রেডটা প্লেস করতাম না রিভার্সালের জন্য, কারণ এটা হচ্ছে স্ট্রং এসএনআর না আমাদের হিসাবে। কারণ প্রথম ক্যান্ডেলটা হচ্ছে উইক ক্যান্ডেল, নিউট্রাল মানে হচ্ছে রেঞ্জিং এর বেলায় উইক, এখানে আমরা ট্রেডটা প্লেস করতাম না। দেন দেখেন এইখানে এই যে এসএনআরটা, আমরা কিন্তু সব সময় এই ব্রেকআউট স্ট্র্যাটেজিতে রিসেন্ট যে এসএনআরটা সেটা আমরা হিসাব করব, রিসেন্ট, একদম রিসেন্ট। এখানে কিন্তু দুইটা এসএনআর আছে, এই দুইটা ক্যান্ডেলে একটা লেভেল করছে, এই দুইটা ক্যান্ডেলে কিন্তু একটা। সো আমাদের রিসেন্ট যে এসএনআরটা সেটা হচ্ছে প্রথম ক্যান্ডেল, এটা এটা যেহেতু উইক সেহেতু আমরা এখানে ট্রেড প্লেস করব না। অনুরূপ ভাবে দেখেন মানে এই একটা এসএনআর কে যদি আমাদের একবার অ্যাপ্রোচ করে সেক্ষেত্রে আমরা সেখানে আর যাবো না। না, একটা একবারই ইউজ করব আমরা এই ব্রেকআউট স্ট্র্যাটেজির ক্ষেত্রে, একটা একবার। দেখেন উইক এসএনআর, এটা হয়তো কন্টিনিউ করে নাই, ব্রেক করছে, রিভার্স করছে, বাট আমাদের কিন্তু এটা কন্টিনিউ করার কথা। তো উইক এসএনআর আমরা জানি কন্টিনিউ করবে, সো মার্টিঙ্গেল উইন। উইক এসএনআর কন্টিনিউ করছে, উইন। উইক এসএনআর ব্রেকআউট কন্টিনিউ, উইন। এইটা দেখেন, এটা আমাদের স্ট্রং এসএনআর হিসেবে আমরা কল্পনা করতে পারি কিনা। এই ক্যান্ডেলের 1/3 হচ্ছে এটার উইকের পরিমাণ, তাই না? তো এটা আমাদের হচ্ছে একটা স্ট্রং এসএনআর, এবং স্ট্রং এসএনআর কে এই প্রথম ক্যান্ডেলটাই ব্রেকআউট দিছে, বাট এটা উইন হয় নাই, মার্টিঙ্গেল উইন হয়েছে। তারপরও তো এটা আমাদের কাউন্টার ট্রেন্ডে চলে যাচ্ছে, কারণ ট্রেন্ড অলরেডি চেঞ্জ করে ফেলেছে। আমি আগেই বলছি আমরা এটা আমাদের ফিল্টার। আমরা যদি শিওর শট নিতে যাই সারা দিনে আমরা 3টা ট্রেড, 5টা ট্রেড, 10টা ট্রেড খুঁজে পাবোই। আমরা এই ধরনের ট্রেড প্লেস করব না, কাউন্টার ট্রেড নিব না, কারণ আমাদের ধৈর্য থাকতে হবে। ধৈর্য না থাকলে আমরা ট্রেডিং এ শাইন করতে পারবো না। আমি যদি 1 ঘন্টা বসে থাকি মার্কেটে, 1 ঘন্টা যদি আমি 2টা ট্রেড পাই, আমি $2 করে ট্রেড করবো বা $5 করে ট্রেড করবো, 2টা উইন, আমার $8 উইন, আমি উঠে চলে যাব। আমি তো মানে সব ট্রেড প্লেস করে আমি তো আমার ক্যাপিটাল নষ্ট করবো না, তাই না? আচ্ছা, একটা রেঞ্জিং মার্কেট দরকার, যেখানে হচ্ছে প্রচুর পরিমাণে ব্রেকআউট হয়, এরকম একটা মার্কেট দরকার। কিন্তু আমরা তো রেঞ্জিং মার্কেট খুঁজে পাচ্ছি না, এগুলো সব কাউন্টার অ্যাটাক হচ্ছে। আমাদের কিন্তু মার্কেট খুঁজে বের করে তারপরে ট্রেড করতে হবে। আমরা কিন্তু মার্কেটে ঢুকবো আর ট্রেড প্লেস করব, বের হয়ে যাব, এরকম করলে কিন্তু লস করার পসিবিলিটি এখানে একটু রেঞ্জিং আছে। এইখানে একটু রেঞ্জিং আছে। ওকে, এখানে আমরা দেখি, আপনারা ব্যাক টেস্ট করবেন, ব্যাক টেস্ট করে দেখবেন। দেখেন এইটা একটা এসএনআর। আচ্ছা, এটা কি উইক এসএনআর নাকি স্ট্রং এসএনআর বলেন তো? এই এসএনআরটা উইক উইক, উইক এসএনআর। ব্রেকআউট হয়েছে, আমরা কন্টিনিউ করছে, ঠিক আছে, ব্রেকআউট হয়েছে, কন্টিনিউ করছে। তারপরে এই এসএনআরটা দেখেন তো, এটা কি উইক নাকি স্ট্রং? কোনটা ভাইয়া? এই যেটা, এটা এটা কিন্তু স্ট্রং এসএনআর। ওইটা তো ওইটা তো উপরে এসএনআর, নিচে এসএনআর। এই যে এই ক্যান্ডেলটা ব্রেকআউট দিল না, এই ক্যান্ডেলটা এখানে, এটা একটা রিভার্স ওটা নিছে, উইক এসএনআর। উইক এসএনআর হ্যাঁ, না। আমরা হচ্ছে এসএনআর কল্পনা করব একদম রিসেন্টটা। এটাও কিন্তু একটা না এসএনআর, ওইটা, এটাও কিন্তু একটা এসএনআর। না ওটা ওটা নিচে, ওটা নিচে এসএনআর তো ভাইয়া। এটা নিচে, এটার কথা বলতেছেন? ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল। এটার কথা জি জি বলতেছেন? জি জি এটা তো একটা জি। ব্রেকআউট দিছে, এটা তো একটা ব্রেকআউট হয়েছে এবং একটা মার্টিঙ্গেলে উইন হয়েছে আমরা, এটা তো মার্টিঙ্গেলে উইন। হ্যাঁ আচ্ছা, আর হ্যাঁ হচ্ছে হ্যাঁ। আরেকটা কথা বলি আপনাদেরকে, আপনারা যখন ভলিউমের ফিল্টার ইউজটা করবেন, ভলিউমের ফিল্টারটা যখন ইউজ করবেন, আপনাদের উইনিং রেশিও এই এইটাই, এই মানে কি বলে, এই যে এই ব্রেকআউটে উইনিং রেশিও হয়ে যাবে 85 to 90%। আর ভলিউম ইউজ করে একটা ট্রিক্স যদি ইউজ করেন,